হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজ 17ই জানুয়ারি বুধবার। আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন স্পেশাল আর কি কি করলাম আজ তা দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটি দেখতে থাকো। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। সকাল সকাল স্নান টান সেরে শাড়ি পরে মন্দির থেকে পুজো দিয়ে মন্দির থেকে ফিরে আমরা চলে গেলাম মজনুকার টিলা। এটা হলো একটা দিল্লিতে থাকা তিব্বেতিয়ান কলোনি। এবার দেখো আমার ছেলেকে নিয়ে আমার বর, শানুদা, রিচা আর এই যে আমি এই গেটটা দিয়ে এন্ট্রি করলাম। এখনো কিছুজন আসছে, তারা ট্রাফিকের জন্য পৌঁছতে পারেনি। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আজ কি হতে পারে। হ্যাঁ, আজ আমার অ্যানিভার্সারি। ঠিক 4 বছর আগে আজকের দিনেই আমাদের বিয়ে হয়েছিল। আমাদের 4 হাত এক হয়েছিল। সেদিন যেন এক অজানা সমুদ্রে পাড়ি দিয়েছিলাম। কিভাবে যে 4টে বছর কেটে গেল বুঝতেই পারলাম না। জানি এখন অনেকটা পথ বাকি। সুখে দুঃখে একে অপরের পাশে এভাবেই যেন থাকতে পারি, কোনো ঝোড়ো হাওয়ায় ভেঙে না পড়ি আমরা। সকালে নাস্তা করা হয়নি, তাই খিদে পেয়ে গেছিল। এদিকে ওরা আসতে দেরি হচ্ছে দেখে মোমোর দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। মজনুকা টিলা এসেছি আর মোমো খাবো না তা কি হয়? তা বলে ভেবো না এখানে শুধু মোমোই পাওয়া যায়। এখানে কোরিয়ান, তিব্বেতিয়ান, জাপানিজদের অথেন্টিক খাবার, পোশাক, জিনিসপত্র সব পাওয়া যায়। গরম গরম এক প্লেট জুসি মোমো খেয়ে মনটা ভরে গেল। গরম গরম মোমো আর এই লাল চাটনি কার না পছন্দ বলো তো? উফ, আমার কাছে তো পুরো স্বর্গ। একটা মজার কথা কি জানো তো, মাঝে মাঝে যখন বরের ওপর রাগ করে থাকি আর বর মোমো নিয়ে আসে, ঠিক তখনই আমার রাগ কর্পূরের মতো কোথায় যে উঠে যায়। আর এই নিয়ে সেও মজা করতে ছাড়ে না। কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি আর এদিক থেকে আমার দেওরও এসে জয়েন করেছে। এই দেখো কত সুন্দর অথেন্টিক সব জিনিসপত্র, কি সুন্দর তার কারুকার্য। আর ওদিকে দেখো আমার ছেলে কেমন হাঁ করে সব দেখে যাচ্ছে। আসলে নতুন নতুন সবকিছুর সাথে পরিচয় হচ্ছে তো, তাই যা কিছুই দেখে আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রদীপের মতো দেখতে জিনিসটা দেখছি খুব পছন্দ হয়েছে ওর। ও দেখছি বারবার কাঁচের ওপর হাত চাপড়ে ওটাকে ধরতে যাচ্ছে। সন্ধ্যেবেলা যখন ঘরেতে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা হয়, তখন সেই আরতির আঁচটুকু নিয়ে ওর মাথায় ঠেকানো চায়, আর না হলেই কান্না করবে ও। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এইটুকু সব জায়গার মধ্যেই রেস্টুরেন্ট, বার, সব কিছু আছে। আর কি সুন্দর করে সাজানো গোছানো দেখেছে। কোনো হইচই নেই, হট্টগোল নেই, তবুও যে যার মতো করে এনজয় করে যাচ্ছে। তোমরা স্পাইরাল পটেটোর নাম তো শুনেছো নিশ্চয়ই। কিছু সময় আগে খুব ট্রেন্ডে চলছিল। এই দোকানটাতে দেখছি ওটা আছে। আর এদিকের এই খাবারটির নাম নাকি কন্ডগ। নতুন জিনিস দেখে ভাবলাম ট্রাই করা যাক, বাট সত্যি কথা বলতে এটার টেস্ট আমার মোটেও পছন্দ হয়। ইনস্টাগ্রাম রিলসে এখন এই বাবল টিটাও খুব ভাইরাল। এটার টেস্ট ঠিকঠাক ছিল। চলুন সবাই এসে পড়েছে, এবার এই রেস্টুরেন্টটাতে ঢোকা যাক। এর নাম সুমো রেস্টুরেন্ট। আসার আগে সার্চ করে দেখেছিলাম, এর রেটিং ভালো আছে। এসে খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। কি সুন্দর ডেকোরেশন দেখুন, হাত থেকে শুরু করে দেওয়ালগুলি পর্যন্ত কত নিখুঁত পরিপাটি করে সাজানো। আমরা 9 জন ছিলাম, উপরে একসাথে বসতে অসুবিধা হচ্ছিল, নিচে স্পেস বেশি ছিল, তাই ওখানেই চলে গেলাম। এই সিঁড়ির দিকে দেয়ালটায় কত ছোট ছোট শোপিস বসানো আছে। আর এই যে নিচে দেখো, কোরিয়ান মুভিতে যেমন আর্টগুলি হয় ঠিক সেরম ফটোগুলি টাঙানো আছে। উপর থেকে নামতে নামতে ভাবছিলাম বেসমেন্ট তো এতটা সুন্দর হয়তো হবে না, কিন্তু নিচে এসে দেখি ওমা, এখানের ডেকোরেশনটা তো সৌন্দর্যের থেকে কম কিছু না। এই দেখো আমাদের পুরো গ্রুপ, একে একে সবার সাথে পরিচয় করে দিই দাঁড়াও। ওদিকে বাঁদিক থেকে নীল ভাই, পারমিতা, তনুশ্রী, আর এদিকে সত্যজিৎ ভাই, রিচা, শানুদা, আর আমার দেওর, আর সে মাঝখানে আমাদের পুচকুসোনা, আর আমার বর এদিকে খাবার অর্ডার করছে আর আমি ভিডিও বানাই। খাবারের জন্য কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দেখো খাবার এসে গেছে। গরম গরম ধোঁয়া ওঠা চিকেন ডাম্পলিং। মোমোর দেখেছি অনেক নাম, কেউ বলে ডাম্পলিং, কেউ ডিমসাম, কেউ মোমো। আমি তো মোমো বলতেই অভ্যস্ত। দাঁড়াও, এক পিস মোমো আগে প্লেটে তুলে নিই। আর সাথে দিয়েছে 3 রকমের চাটনি। এই লাল চাটনিটা একটু বেশি ঝাল, এটা তার থেকে একটু কম ঝাল, আর এটা সবুজটা নর্মাল ঝাল। আগেই বলেছি এখানের মোমো কিন্তু খুব টেস্টি। দেন এটা একটা মাশরুমের ডিশ ছিল, এটাও অনেক টেস্টি ছিল। এটা একটা সি ফিশ ডিশ ছিল, এটাও খেতে ভালো ছিল। দেন আসলো চিকেন ড্রামস্টিক, যেটাতে একদম সল্ট ছিল না, ফলে কোনো টেস্ট লাগেনি এটার। এরপর ছিল ফ্রাইড ওয়ন্টন, যেটা একটা চাইনিজ খাবার, এই স্যুপটা দিয়ে খেতে হয়। দেন ছিল চিকেন ওয়াও। ওভারঅল সব খাবারগুলো খেতে ভালোই লাগছিল।
দেন ভাই বলল কালসাংয়ের মাটন মোমোটা নাকি অনেক টেস্টি হয়, তাই ওটাও টেস্ট করতে যাওয়া হলো। এখানের মোমোটা থেকে মাটনের একটা স্মেল ছাড়ছিল, তাই ওটা আমি খাইনি। বাকি এই খাবারটার নাম আমার মনে নেই, এটা খেতে ঠিকঠাক ছিল। এদিকে ছেলে আমার ঘুমিয়ে গেছে, তাকে কোলে নিয়েই 2-1টা ফটো তুলে নিলাম। এখানে ডেকোরেশনটাও বেশ সুন্দর ছিল, আমাকে তো খুব ভালো লেগেছে। ওখান থেকে বাড়ি ফিরে আসতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। দেন ওখান থেকে আমরা চলে গেলাম কেক দোকান, ওখানে কিছু পেস্ট্রি আর কেক নিয়ে নিলাম। ঘরে ফিরে সবাইকে নিয়ে কেক কাটা হলো। মোটামুটি আজকের অ্যানিভার্সারিটা ভালোই কাটলো, সারাদিন বেশ আনন্দ হলো সবাইকে সাথে নিয়ে। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। যারা যারা পুরো ব্লগটি দেখলে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করতে ভুলোই না। সবাই খুব খুব ভালো থেকো। আজ তবে আসি, টাটা।